কঠিন সময় কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসে। এই যুবকেরা এই কঠিন সময় কঠিন টাইম কখনো বলা হয় মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, এখনো কখনো বলা হয় মুসলমানকে লাথি মেরে পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। মুসলমানকে তাড়ানোর জন্য নাম ব্যবহার করা হয়েছে, এনআরসি, এমপিআর, বিভিন্ন রকম নাম ব্যবহার করা হয়েছে। এই যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় এই ভারতবর্ষের জমিনে আল্লাহর ঘর একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদ আপনারা নাম প্রত্যেকেই শুনেছে, তবে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায় ওই বাবরি মসজিদ এমন একটা মসজিদ ছিল এই ভারতবর্ষের জমিনে, অনেক অনেক পুরাতন একটা মসজিদ ছিল, নাম ছিল বাবরি মসজিদ। আপনারা প্রত্যেকে এই বাবরি মসজিদের রায় শুনেছে, ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না, মসজিদ হবে না, মসজিদ হবে না। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় এই ভারতের সংবিধানে একটা কলম চালানো আছে, ভারতবর্ষের সংবিধানে ওই কলমটা হলো কি জানে, সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে ভারতবাসী হিসাবে আপনাকে আমাকে মানতে হবে, অর্থাৎ মেনে নিতে হবে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায় সুপ্রিম কোর্ট হলো দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। কিন্তু আপনাদের কাছে যদি আমি জানতে চাই, আপনারা প্রত্যেকে বলুন ওই বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কিনা? নিশ্চয়ই আপনারা উত্তর দিয়ে এই কথা বলবে যে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল। আপনারা প্রত্যেকেই বলবেন আমি জানি, আমি আসেম বিল্লাহ আপনাদের কাছ থেকে নেই উত্তর পাওয়ার পরে আমি আপনাদের যদি আবার বলি দলিল প্রমাণ কাগজটা কি আপনি চোখে দেখেছেন? মসজিদের কাগজ প্রমাণপত্র আপনি কি চোখে দেখেছেন? আপনারা বলবেন না না, আপনাদের কাছে আমি জানাই, আপনারা আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি বলুন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কিনা, আমি আসেম বিল্লাহ বলবো যে হ্যাঁ বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল। আপনারা যদি আবার আমার কাছে জানতে চান ভাই আপনি কি নিজের চোখে সেই দলিল প্রমাণ কাগজ দেখেছে, আমিও বলবো না না আমি দেখিনি। তাহলে আপনিও বলছেন দলিল প্রমাণ কাগজ ছিল, আমিও বলছি দলিল প্রমাণ কাগজ ছিল। শুধু আমি আপনি না, সারা পৃথিবীর মুসলমান বলবে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল ছিল। আমরা বলছি কিভাবে? আমরা বলছি এইভাবে, আমাদের শরিয়াত ইসলাম কোনদিন হুকুম দেয়নি তোমরা অন্যজনের জায়গা জোর করে দখল করে সেখানে তোমরা আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করতে পারবে না। বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল বলেন, সারা পৃথিবীর মুসলমান বলবে ছিল কি ছিল? বলবে না? প্রত্যেকেই আমরা বলবো ছিল। আর বলছি আমরা কিভাবে? এইভাবে বলছি, আমাদের ইসলাম শরিয়া বলছে কি কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে তোমরা আল্লাহর ঘর মসজিদ বানাতে কি পারবে না, তাই তো নাকি? আচ্ছা, যদি কোনো ব্যক্তির জায়গা জোর করে দখল করে আপনাদের গ্রামে যদি একটা মসজিদ আল্লাহর ঘর তৈরি করে, বলে মানুষ জানে যে ওই জায়গাটা দখল করতে গিয়ে লাঠি ধরেছে, বাঁশ ধরেছে, আর একজনকে মেরেছে, অত্যাচার করেছে, তাই তো নাকি? অনেক কিছু হয়েছে। তারপরে ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, একজন ব্যক্তি করেছে। যে আপনারা বলেন এই গ্রামের মানুষ জানার পরে ওই মসজিদে নামাজ পড়তে যাবে বলে মনে হয়?
কি মনে হয় যাবে কি? নামাজ পড়তে যাবে না। কেন যাবে না? জানে ওই জায়গাটা জোর করে দখল করে নিয়া, তাই তো নাকি? আর আমাদের ইসলাম শরিয়াত বলছে যদি তোমরা কারো জায়গা জোর করে দখল করে যদি মসজিদ তৈরি করো আর ওই মসজিদে যদি নামাজ যদি পড়ো, ইবাদত যদি করো, যে ইসলাম শরিয়াত বলছে ওই নামাজ ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা এত জানার পরে, আমরা মুসলমান এত জানার পরও আমরা লাখ লাখ টাকা খরচ করে মসজিদ করব বলে মনে হয় জোর করে জায়গার উপরে, যে দখল করা জায়গার উপরে করবে কি? করবে না। তাহলে আমরা এই দিক থেকে লক্ষ্য করে বলছি, সেই সময় সেই টাইমে আমাদের মুসলমান ভাইয়েরা, তিনারা আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু জোর করে দখল করে তারা সেখানে বাবরি মসজিদ তৈরি করেনি। এটা আমাদের মনের বিশ্বাস। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটা দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। আমার মনের বিশ্বাস আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন এই ভারতবর্ষের জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আপনাদের বলে দেয়, আপনি ইতিহাস খুললে দেখতে পাবেন, হাদিস শরীফ খুললে আপনি পেয়ে যাবেন। এ যুবকেরা, মুসলমানদের কিবলা আমাদের কাবা শরীফ হলো কোথায়? মক্কা শরীফে। মুসলমানদের কিবলা কাবা শরীফ রাখা হবে না, কাবা ভেঙে দেওয়া হবে। নাম হলো আব্রাহাম বাদশাহ, বিশাল সৈন্যবাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আগিয়ে আসে। কাবা রাখা হবে না, কাবাকে ভেঙে দেওয়া হবে। মুসলমানদের কিবলা রাখা হবে না, নাম হলো আব্রাহাম বাদশাহ, বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসে। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় কাবা শরীফের ওখানে কিছু মুসলমান ছিল, কিছু মুসলমান তারা করেছিল কি জানে? তারা করেছিল আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্যবাহিনী, এই যুবকেরা ওই মুসলমানের ওই সময় করেছিল কাবা শরীফের কাছাকাছি একটা একটা পাহাড় ছিল, উঁচু পাহাড়। ওই উঁচু পাহাড়ের উপরে ওই সমস্ত মুসলমানেরা গিয়ে পাহাড়ের উপরে উঠে গিয়েছিল। প্রেমিকেরা ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে মুসলমানেরা সময় বলেছিল, আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর, আল্লাহ পাক তিনি ঠিক হেফাজত করিবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই 2024 সাল, সামনে 2025 সাল, আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়। কখনো বলা হয় ওই মসজিদটা খুললে এটা পাওয়া যাবে, কখনো বলা হয় ওই মসজিদে খুললে ওটা পাওয়া যাবে। একটা একটা করে মসজিদকে টার্গেট করা হয়, আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দেওয়ার প্ল্যান করা হয়। এই যুবকেরা এই কঠিন সময়ে, কঠিন টাইমে, তবে আপনাদের জানায় আল্লাহর সাহায্য আশা করতে হয়, আল্লাহর মাদাতের আশা করতে হয়। এ মুসলমানেরা, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাত পেতে গেলে আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহকে রাজি করতে হয়। আল্লাহকে খুশি রাজি করতে গেলে অনেক কাজ আছে, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই সমস্ত কাজের মধ্যে নাম্বার 1 কাজ হলো আল্লাহকে খুশি রাজি করতে গেলে খোদাকে সিজদা দিতে হয়, নামাজ পড়তে হয়, খোদা
খোদাকে সিজদা দিয়ে আল্লাহর ঘর মসজিদে বসে আপনি দুটো হাত তুলে দিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহকে বলো, আল্লাহর কাছে চাও। বলতে যদি হয় মুসলমানেরা আল্লাহকে বলো, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাও। যদি করতে হয় পৃথিবীর কোন ব্যক্তিকে না, আল্লাহকে ভয় করো। এ মুসলমানেরা খোদাকে সিজদা দিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য চায়। আমার মনের বিশ্বাস আমার আল্লাহ এই সিজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে এবং এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা আল্লাহ তিনি ঠিক হেফাজত করিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার আল্লাহ পাক কাবা শরীফকে হেফাজত করছে। দেখেন কিভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে কাবার দিকে আগিয়ে যায়। আমার আল্লাহ ওই সময় কাবা শরীফকে হেফাজত করার জন্য আল্লাহ একটা পাখির পাঠিয়ে দিয়েছিল। পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে যায়। এ যুবকেরা, ওই পাখিটার নাম আবাবিল পাখি, আবাবিল পাখি। এ যুবকেরা, ওই পাখিগুলো অনেক বড় বড় পাখি ছিল যে না ছোট ছোট পাখি। ওই ছোট ছোট পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। ওই পাখির দলেরা উড়ে উড়ে এসে তারা করেছিল কি জানে, একটা পাহাড়ের উপরে নেমেছিল। পাখির দলেরা পাহাড়ের উপরে নেমে তারা করেছিল কি জানে, মোকাবেলা করার জন্য ঠোঁটে করে, মুখে করে, পায়ে করে ওই পাহাড় থেকে ছোট 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 পাথর তুলতে লাগে। এই নবী প্রেমিকেরা, ওই পাখির দলেরা ছোট ছোট পাথর তুলে করেছিল কি জানে, আল্লাহর আসমানের উপরে উড়ে গিয়েছিল। পাখির দলেরা উড়ে উড়ে চলে যায় কোথায়, আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে উড়ে উড়ে চলে যায়। পাখির দলেরা আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে গিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি গিয়ে মোকাবেলা করেছিল। ওই পাথরগুলো ছোট ছোট পাথরগুলো আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে লক্ষ্য করে পাথরগুলো ছেড়ে দিয়েছিল, পাথরগুলো ফেলে দিয়েছিল। ওই পাথরের গতি আল্লাহ এত স্পিরিট বাড়িয়ে দিয়েছিল, বলা হচ্ছে এক একটা পাথর যেন বুলেটের মতন কাজ করছিল। আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে, পিঠের উপরে ওই পাথরগুলো যখন এসে পড়ে, এক একটা পাথরের আঘাতে আমার আল্লাহ আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আজও পর্যন্ত সেই কাবাকে জিন্দা রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন কাবা আছে না নাই? কাবা শরীফ নাই? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে যারা বাবরি মসজিদের বিচার আমার আল্লাহ একদিন ভারতের জমিনে ইনশাআল্লাহ আল্লাহর বিচার, আল্লাহর রায় একদিন হবেই হবে। জোরে বলুন, আমার মনের বিশ্বাস। আর সেই আবাবিল পাখি আপনাদের গ্রামে পাড়ায় আছে কিনা জানি না, আছে? হ্যাঁ, বগ নেই? বগ, হ্যাঁ বগ আছে, তাই তো? বগ আছে, আরো অন্যান্য পাখি আছে, আছে না? আবাবিল কিন্তু নেই। আপনাদের এলাকা কেন? পশ্চিম বাংলা ভারতের জমিনে খুঁজলে পাবেন না, অন্যান্য দেশও খুঁজলে পাবেন না।
যে আজও পর্যন্ত সেই পাখি আপনারা পাবেন কোথায়? আমি আসিম বিল্লাহ আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে কাবা শরীফের চাতানে বসে আছি। চাতান বলতে ওই জায়গাটার নাম হচ্ছে মাহাতাব বলা হয়। জায়গাটাকে কি বলা হয়? মাহাতাব। যে ওই জায়গায় বসে আছি, কাবা শরীফটা তওয়াফ করে বসে আছি। এখানে আবার একটু বলে দিয়ে যাই, নাহলে অনেক আবার ভুল বুঝবে। সেটা হচ্ছে কি, আপনি যদি উমরা করেন, উমরার টোটাল কাজ কমপ্লিট করতে হয়। উমরার টোটাল কাজ করতে গেলে আপনাকে ইহরাম পরতে হয়। ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করতে হয়। কাবা শরীফ তওয়াফের পরে আপনাকে করতে হয় মাকামে ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে একটা পাথরের উপরে। ওই পাথরটা কাবা শরীফের কাছাকাছি রাখা আছে। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় কাবা শরীফ সামনে রেখে। যে এই 2 রাকাত নামাজ পড়ে ওখানে দাঁড়িয়ে দোয়া চাইতে হয়। আবার দোয়া চেয়ে বলা হচ্ছে হাজী সাহেবদের, যে যিনারা উমরা করছেন তেনাদের বলা হচ্ছে আবে জমজমের পানি পান করতে। পাশে আবে জমজমের পানি রাখা আছে, ওখানে আবে জমজমের পানি পান করতে বলা হয়। পানি পান করলে আবে জমজম পানি পান করে আবার বলা হচ্ছে কি, আবার আপনাকে চলে যেতে হবে সাফা আল মারওয়া। সাফা আল মারওয়া দুটো পাহাড়, একটার নাম হচ্ছে সাফা আর একটার নাম হচ্ছে মারওয়া। সাফা পাহাড় এখানে, মারওয়া পাহাড় অনেকটা দূরে। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। ওখানে যে আপনাদের ভাই ছেলে হিসাবে জানায়, আবার আপনার সাফা মারওয়া সাই করে নামাজ পড়তে হয়। নামাজ পড়ে বাইরে বার হতে হয়। বাইরে বার হয়ে দোয়া পড়ে নাড়া হতে হয়। এতগুলো কাজ করবেন, একটা উমরা কমপ্লিট হবে। তাই তো নাকি? আর অনেক সময় লাগে। আর এতগুলো কাজ করতে গেলে আপনাকে শুধু পায়ে হাঁটতে হয় কত? 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। কত কিলোমিটার? 14 থেকে 15। শুধু আমি কত তাড়াতাড়ি বলে দিলাম, বলতো সহজ আর শুনতো সহজ। বলতে অল্প টাইম লাগে, তাই তো নাকি? আর এতগুলো কাজ করতে গেলে একজন হাজী সাহেব বলেন আর একজন যিনি উমরা করতে গেছেন, এতগুলো কাজ করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয়। হোটেল থেকে বার হবে আর হোটেলে গিয়ে পৌঁছাবে। 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। আর আপনি যদি আবার নফল তওয়াফ করেন তখন ইহরামও পড়তে হবে না, মসজিদুল আয়েশাতে যেতে হবে না। শুধু যে পোশাক যে জামা পরে আছে ওই পোশাক ওই জামা, এই পোশাক এই জামা পরে কাবা শরীফে চলে গেলেন। গিয়ে আপনি নফল তওয়াফের নিয়ত করলেন। নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করে দিলেন। নফল তওয়াফ হচ্ছে। নফল তওয়াফ করে এবার আপনি মনে করলেন একটা নফল তওয়াফ হয়েছে, এবার আমি একটু বসে থাকবো। আবার বসে থাকতে থাকতে ফের উঠে বললেন আবার একটা নফল তওয়াফ। যত খুশি আপনি নফল তওয়াফ করতে পারেন, অসুবিধা নাই। যত খুশি আপনি উমরা করতে পারেন, অসুবিধা নাই। যে কিন্তু আপনার নফল তওয়াফ করে আপনি বসলেন, বসার পরে ফের করলেন, অসুবিধা নাই। আর উমরা করার সময় আপনাকে কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়াটা ভালো, তারপরে বসাটা ভালো। টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল, তারপরে বসলেন ভালো। এবার যদি কোনো মুরব্বী বয়স্ক যদি চাচা শরীর অসুস্থ, আমার কোনো মা বোন শরীর অসুস্থ, ওখানে কাবা শরীফ তওয়াফ করতে করতে অসুবিধা হচ্ছে, একটু বসলে যেন ভালো হয়, তখন আপনি বসতে পারেন। তাই তো নাকি? বসা যাবে না এ কথা বলছে না, যে আপনি বসলে বসতে পারেন, কিন্তু না বসাটা ভালো। যত তাড়াতাড়ি হয় কাজ মিটিয়ে নেওয়াটা ভালো। কেন? ইহরাম পরে আছেন মানে খুব সাবধান। একটা যদি চুল যদি আপনি ছিঁড়ে ফেলেন না, মাথার চুল ইহরাম পরা অবস্থায়, একটা যদি দাড়ি তুলে ফেলে, আপনাকে দম দিতে হবে। অর্থাৎ একটা ডুম্বা জবাই করতে হবে। কিনে অন্য লোক কিনে দেবে যে না, আপনার নিজের টাকায় কিনতে হবে। মশলা হলো একটা দম দিতে হয়। অনেকে দেখবেন এলাকায় গ্রামে পাড়ায় অনেকে আছে, দেখবেন অভ্যাস দাঁড়িয়ে আছে গল্প করতে করতে মাথা চুলকায়, আছে না? না আছে না? আবার দেখবেন অনেকে আবার গল্প করতে করতে দেখবেন অনেকে আবার দাঁড়িয়ে চুলকায়, আছে না? হাত পা চুলকায় না? ইহরাম পরা অবস্থায় বলা হচ্ছে একটা চুল যদি তুলে ফেলে, একটা দাঁড়িয়ে দিয়ে ছিঁড়ে ফেলে, আপনাকে একটা ডুম্বা জবাই করতে হবে, দম দিতে হবে আপনাকে।
ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান রুপি আপনার প্রায় 15,000 টাকার উপরে। তাহলে এরম পর অবস্থায় কি সাবধানে থাকতে হবে না? সাবধান। একটা যদি আপনার মাছি যদি মেরে ফেলেন, গায়ে একটা মশা বসেছে যদি মেরে ফেলেন, মাসলা হলো একই। আর নফল তওয়াফ করছেন আপনি, নফল তওয়াফ করে আপনি বুঝতে পারেন আমি নফল তওয়াফ করি, কাবা শরীফটা বসে বসে নিজের মন ভরে কাবা শরীফটা দেখছি। আল্লাহু আকবার, আল্লাহ আপনার কাবা, কাবা শরীফ দেখছি, কাবা শরীফ। শুধু যদি আপনি ওখানে গিয়ে বসে বসে কাবা শরীফ যদি দেখেন না, কাবা শরীফ দেখলেও কিতাবে পাওয়া যাচ্ছে আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন, কাবা শরীফ দেখলেও স্বভাব আছে। আল্লাহু আকবার। যে কাবা শরীফ দেখছি বসে বসে, হঠাৎ করে দেখছি কাবা শরীফের ছাদের উপরে, অর্থাৎ কাবা শরীফের চতুর্দিকে আশেপাশে ছোট ছোট পাখি ওড়ে চতুর্দিকে। ওখানে অনেকে আছে যারা কাজ করে, যিনারা ওখানে আছেন ধোয়া মোচা করে, তাদের জিজ্ঞাসা করলাম, ওনাদের মধ্যে আবার বাংলাদেশি ভাইরা আবার অনেকে আছে। জিজ্ঞাসা করলাম পাখিটার নাম কি, তেনারা বলছেন সেই পাখি যে পাখির নাম হলো আবাবিল। যাবেন আপনারা, গিয়ে মিলিয়ে নেবেন, দেখে আসবেন। তারা আল্লাহর কাবা শরীফের চতুর্দিকে তারা যেভাবে ঘোরে পাখির দলগুলো দেখে আপনার ওখানে বসে বসে মনে হবে আল্লাহর কাবাকে যেন তারা পাহারা দিচ্ছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনাদের গ্রামে পাড়ায় আবাবিল নেই, কিন্তু বগ আছে, তাই তো নাকি? বগ নেই, আমি নামটা বললাম এই কারণে বোঝানোর জন্য। হ্যাঁ, আরো অন্যান্য পাখি আছে না, বিভিন্ন পাখি আছে, যে আবাবিল নাই কিন্তু বিভিন্ন পাখি আছে। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আমরা যদি আল্লাহকে রাজি খুশি যদি করতে যদি পারি, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাদের গ্রামে পাড়ায় যে সমস্ত পাখিগুলো আছে না, এই পাখিকে যদি আল্লাহ অর্ডার করে, হুকুম করে, এরাও কিন্তু মোকাবেলা করার জন্য, অর্থাৎ মুসলমানদের হয়ে কাফিরদের বিরুদ্ধে এরাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলুন, জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম অনেকটা দূরে যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেয়া মানুষ, যিনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তাদের বাংলাদেশের জমিনে বাড়ি, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুরের হাতে হাত দিলে নাম হলো সুফি আব্দুল মোমিন। তিনার মাজার শরীফ কোথা? ফুরফুরা শরীফে আপনারা যান জিয়ারত করতে, দোয়া নিতে যাবেন। ফুরফুরা শরীফ থেকে অনেকটা দূরে চেনা, কাছাকাছি গাড়ি নিয়ে যেতে হয়, পায়ে হেঁটে যেতে পারবেন না, একটু রাস্তা যে আপনার বাকুল শরীফ জায়গাটার নাম, বাকুল শরীফ ফুরফুরা শরীফ থেকে কাছাকাছি। 22 বছর আল্লাহর ইবাদত করেছিলেন। আজকে আপনারা যে পীরের মহব্বত, দাদা পীরের ভালোবাসায় যে জলসা মাহফিলটা করছেন, সেই দাদা হুজুরের হাতে হাত দিয়ে জঙ্গলে গিয়ে 22 বছর, কিছু কম বেশি 22 বছর আল্লাহর ইবাদত করে ফুরফুরা শরীফে এলেন। তিনার সাথে দেখা হলো কার? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার সাথে দেখা হলো। দাদা হুজুরের মেজো ছেলে মেজো হুজুর পীর কেবলা সালাম দিলে, মেজো হুজুর পীর কেবলা সালামের জবাব দিলে। মেজো হুজুরকে বলছে, আমি আপনার আব্বা জানের মুরিদ, জঙ্গলে আপনার আব্বা জানের অনুমতি নিয়ে আমি জঙ্গলে গিয়েছিলাম। মেজো হুজুরকে শোনাচ্ছেন জঙ্গলের কথা। মেজো ভাই, আমি যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম, আমি দেখছি জঙ্গলের ভেতর থেকে একটা বাঘ ছুটে ছুটে আসছে আমার দিকে, গালা হাঁ করে আসছে, আমাকে যেন মনে হয় খেয়ে নেবে। মেজো ভাই, আমি ওই সময় চোখটা খালি বন্ধ করেছিলাম, চোখ বন্ধ করে আল্লাহ পাকের দিকে স্মরণ করেছিলাম, নবী পাকের দিকে স্মরণ করলাম। আমার পীর মুজাদ্দিদুজ্জামান আপনার আব্বা জান। আমি চোখ খুলে দেখলাম ওই বাঘটা একদম আমার পাশাপাশি এসে আমার কাছে বিড়ালের মতন হয়ে বসে আছে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আপনারা কোন মুহাব্বত, কোন ভালোবাসায় এই মাহফিল তৈরি করেছে? আজ আপনারা কার ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে এসে বসেছে? আমার ভাইজানেরা আপনাদের বলে দিয়ে যায়, আমার মা বোনেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার আপনার পীর ছিল, হাক্কানি পীর ছিল। আল্লাহ যিনাকে জামানার মুজাদ্দিদ করেছিল, তার ভালোবাসায় মাহফিলটা করেছে। আমার আপনার পীর কোন বেদাতি পীর ছিল যে না। সমাজে দেখতে পাবে কিছু বেদাতি পীর আছে। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই সমাজে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু ভণ্ড পীর আছে, নামাজে ধার ধারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খয়রাত করে না, জিকিরাত যদিও করে, আবার দেখবে পাঁচ ধরে ওপরে উঠে গিয়ে জিকির করে। পৃথিবীর জমিনে এমনও কিছু ভণ্ড পীর আছে, জিকির করতে করতে পাঁচের ওপরে উঠে পড়ে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, আল্লাহ আমার আপনার পীরকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছিল, হাক্কানি আল্লাহর ওলি ছিল, হাক্কানি পীর ছিল। তাই আপনাদের একটা ছোট উদাহরণ দিয়ে যায়, এ যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনার কতটা জ্ঞান এলেম শিক্ষা আল্লাহ দিয়েছিল, এটা আমাকে বেশি বলতে হবে না। বাংলার মানুষ জানে, বাংলার উলামা হযরত গণেরা জানে, হাফেজ ইমাম কারি মাওলানারা জানে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এলেম আল্লাহ কতটা দিয়েছিল। আপনাদের এইটুকুন বলে দিয়ে যায়, আল্লামা রুহুল আমিন
সাহেব হুজুর আমার আপনার পীরের হাতে হাত দিয়েছিল, মুরিদ হয়েছিল, খলিফা হয়েছিল। দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিল। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চোখটা বন্ধ করে দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল যে না এটা কিন্তু আপনার ভাবাটা কিন্তু ভুল হবে, ভুল হবে। এই যুবকেরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, চোখ বন্ধ করে। অন্ধ ভক্ত ছিল যে না সমাজে দেখতে পাওয়া যায়, এখন আবার কিছু অন্ধ ভক্ত বেরিয়েছে। অমুক পীরজাদার অন্ধ ভক্ত, ওই পীরজাদাও নামাজ পড়ে না, ভক্ত নামাজ পড়ে না, পীরজাদাও রোজা রাখে না, ভক্ত রোজা রাখে না। অন্ধ ভক্ত কিছু ব্যক্তি দেখতে পাওয়া যায় সমাজে। ওই পীরজাদা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কাজ করে, ওই ভক্ত শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কাজ করে। সমাজে এমনও আছে, মিলিয়ে দেখে নেবেন আপনারা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আপনার পীর ছিল হাতখানি পীর। এই যুবকেরা দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার আপনার পীরকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, যাচাই করেছিল। কিভাবে? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার ইলমের দ্বারা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার ইলমের দ্বারা ফুরফুরা পীর আবু বকরকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল। তিনার ইলমে ধরা পড়েছিল কি জানে? তিনার ইলমে ধরা পড়েছিল এই পশ্চিম বাংলার জমিনে হাতখানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ নয়, আল্লাহ জিনাকে এই জামানাত মুজাদ্দিদ করে দিয়েছে। এই ভেতরে কিসের আওয়াজ হচ্ছে বলো তো? স্টেজের নিচে দুবার তিনবার হয়েছে, কিন্তু কারা আছে? আপনাদের ছেলেরা মানে কাজের ছেলে? ও তাহলে ঠিক আছে বাবা। হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পারছি, কয়েকবার আওয়াজ হয়েছে, কয়েকবার এরকম করে একটু লড়েছে, বুঝতে পারছেন? ভয়ও তো ব্যাপার, তাই তো নাকি? হ্যাঁ ভয় নেই নাকি? হ্যাঁ একজন আমার একজন চাচা ওয়াজ করছে, আর ওই দূরে মজলিসে আপনারা বসে আছেন, আর একজন দূরে বসে বসে, সে তো বেরোনো একটু সমস্যা। একটা এরম ধরা ছোট চাকু নিয়ে না শুধু এরম করছে, বুঝতে পারছেন না? কি করছে? এরম এরম খালি করছে। চাকু তো ছোট চাকু, আর ধাপ তো কিছু নেই, খালি এরম করছে। ব্যাস ওয়াজ আর হবে তো? ওয়াজ হবে? কি বিপদ, বুঝতে পারছেন? হ্যাঁ আর এক জায়গায় রম জলসা করছি খালি, আচ্ছা থাক ওরা থাক, আছে থাক ওরা। আর এক জায়গায় জলসা করছি এরম স্টেটটা, এ তো আজকে খালি খড়ং করে আওয়াজ হয়েছে কয়েকবার, আর একটু দুল স্টেটটা দুলেছে, ব্যাপারটা কেমন। আর আরেক জায়গায় খালি স্টেটটা এরকম করে একটু একটু করে উঠছে, আবার নামছে। কি রে বাবা? তারপর কমিটির ছেলেকে বলা হলো, ওরা স্টেটের তলায় গিয়ে দেখে ও একটা বেরেন খারাপ এলাকায়, বেরেন খারাপ ব্যক্তি অনেক থাকে না, স্টেটের তলায় ঢুকে খালি পিঠটাকে দিয়ে চাগাচ্ছে স্টেজটাকে। আবার ও মাশাআল্লাহ, তো পরিচিত মানুষ আল্লাহ করে যে। হ্যাঁ নাম প্রথম বলছিলাম আমি ধরতে পারিনি ঠিক। আল্লাহ করে খুব পরিচিত, মহব্বতের, ভালোবাসা, আপনাদের খুব পরিচিত মহব্বতের, যে মাশাআল্লাহ একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আল্লাহ করে জলসা মাহফিল, আল্লাহ করে প্রায় দেখা সাক্ষাৎ হয়। ফুরফুরা শরীফও যায়, আল্লাহ করে কি যা হয়, আল্লাহ করে দেখা সাক্ষাৎ হয়। মাশাআল্লাহ আপনাদের খেদমাতে এসেছে, আলোচনা করবে, আর সময়ও প্রায় হয়ে গেছে। আর কমিটি ভাইকে একটু বলেছিলাম, আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, আল্লাহ এও খুব ভালোবাসে সাইফুদ্দিন, খালি ফোন করছে ভাইজান কত ধরে। সাইফুদ্দিন ভাই খুব ভালোবাসে আল্লাহ যে আপনার কমিটি ভাইরা অনেক জায়গায় দেখেছি কমিটির ছেলেদের বললো কিন্তু টপ করে শোনে না।
কিন্তু আপনাদের এখানে দেখলাম না মহব্বত, ভালোবাসা এটাকে বলে। অনেক দূরে সেই বাদুরিয়া থানায় যাব, রাস্তা এখানে বাদুরিয়া, অনেক রাস্তা বাদুরিয়া, বেড়াচাপা পার করে বাদুরিয়া। হ্যাঁ, আর ঠান্ডা লাগারে কম পড়েছে, তাই তো নাকি? কম না বেশি? বেশি, তাই তো নাকি? ঠান্ডা আপনার বেশি পড়ার কারণে কমিটিরাও চাইছে যত তাড়াতাড়ি হলে ভালো হয়। অতিরিক্ত ঠান্ডায় মানুষজন বসতে অসুবিধা। কমিটি ভাইকে বললাম যে ওখানকার কমিটি ভাইরা বলছে একটু তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সেরে দেবে। কমিটি ভাইকে বললাম ভাইরা আমার মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, মাওলানা সাইফুদ্দিন ভাই, আল্লাহ তাই তো নাকি? অজনসাদ করা হয় তো? ও মাশাআল্লাহ, ভাইও আল্লাহ করে অজনসাদ করে, মাদ্রাসাও আল্লাহ করে খেদমতে আছে। যে আপনার ভাইকে বললাম, বললো ভাইজান ঠিক আছে একটু আগে আগে ছেড়ে দেবো। আর আমার মাওলানা সাহেব ভাই আল্লাহ করে তিনিও ঠিক চলে এসেছেন আল্লাহ করে। অনেক জায়গায় আবার অনেক মাওলানা সাহেব থাকে, বদলাম করছি না, যে আপনার তিনাকে যেমন টাইম দিয়েছে তিনি ঠিক টাইমে আসবে, এটা একটা ব্যাপারও থাকে, তাই তো নাকি? তারপরও অনেকে চলে আসার পরও তিনি একদম ঘড়ি দেখে আমার টাইম হলো কিনা, ঠিক সেই টাইমে উঠবে, তাই তো না? এরকমও হয়। যাই হোক, এগুলো হচ্ছে মহব্বত, ভালোবাসা। কোন কোন মাহফিলে আমি আগেও আবার গিয়ে আমার টাইম যে টাইম আছে তার আগে গিয়ে উঠে পড়ি। আবার কোন কোন জায়গায় অনেকে আসতে একটু লেটও হয় না, অসুবিধা থাকতে পারে। অনেক সময় আমি আবার 2.5 ঘন্টাও করে ফেলি, কোন জায়গায় 3 ঘন্টা হয়ে যায় বলতে বলতে। যাই হোক, আমার ভাই এসেছেন, আমি বসে রাখবো না, আমার জন্য দোয়া চাইবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাইব, আমি আপনাদের জন্য দোয়া চাইবো। আল্লাহ পাক যদি পরে আনা ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার মাওলানা সাহেব ভাই এসেছেন, একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার মাওলানা সাহেব ভাই এসেছেন, কি খুশিতে তাকবীর দেবেন না? যে শুধু হুজুর আসলে, ফুরফুরার পীরজাদা পীর সাহেব আসলে শুধু তাকবীর দিতে হয় যে না,